নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে সোমবার, আর সোমবার এখন বাজে 8টা। তো চলে এসেছিলাম বাজারে এসে কিছু মুদিখানা দোকান করে নিয়েছি। তারপর আজকের আপনাদের দাদার ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে চলে যাই বাগানে। আর বাগানে যাওয়ার পথে হসপিটাল মোড়ের এই যে টাটকা টাটকা সবজি দেখে আপনাদের দাদা নেমে গেল। তো বলছিল যে এখান থেকে বাজারটা করে নিই, তারপরে যাব বাগানে। আর সবজি বাজারটা আমরা আসার সময় করব, কারণ বাগানে কী সবজি হয়েছে সেগুলো তুলব, তারপরে ভাবনা চিন্তা করে সবজি বাজারটা আসার পথে করব। এখন কিনছি আমরা মাছ মাংস, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো চলুন বন্ধুরা, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার বাগান থেকে মাত্র 2 মিনিটের পথ এই যে বাজারটা। তো এখানে মোটামুটি সকালবেলা সমস্ত সবজি বসে, মাছ বসে, মাংস বসে। আর এখানে অনেক দোকানপাটও তৈরি হয়ে গেছে। আগে এতটা দোকানপাট ছিল না, কিন্তু এখন ভালোই দোকানপাট হয়েছে আর জায়গাটা বেশ জমজমাটি হয়ে গেছে। বাগানটা তো একদম জঙ্গল। ইস, আস্তে সাবধানে ঢোকো, দেখেছো কি অবস্থা? ওই জন্য বলছি ঘাস মারা বিষটা দিয়ে দাও। হ্যাঁ, ঘাস মারা বিষ না দিলে কিচ্ছু করার নেই, পরিষ্কার করা অসম্ভব। এই দেখুন বাগানের অবস্থা কেমন। কি হ্যাঁ, সর্বনাশ। ওই দেখুন কুমড়ো হয়েছে, কতদিন আসা হয়নি, বাড়ির কাজ যেখান থেকে হচ্ছে সেখান থেকেই আসা হয়নি। আর এখানে দেখুন এদের ছাদ ঢালাই হচ্ছে, গেটটাকে একদম দখল করে ফেলেছে এই যে এই গাছগুলো। তবে এই গাছগুলো না পটল গাছ নয়, পটল জাতীয় কিছু একটা হবে, কোনো বছর পটলই হয় না, সেই জন্য আবার উপড়ে দিই। তো আপনাদের দাদা ওদিকে দেখুন সবজি তোলা আরম্ভ করে দিয়েছে, আমি খুব সাবধানে যাই। এই যে কুমড়ো, এই গাছটা এত কুঁকড়ে গেছে, নিচ্ছে। কুল গাছটাকে কেটে দিয়েছিলাম, আবার দেখুন ওই যে বার হয়েছে বড় বড় ঝাড়। তো চলুন সবজি তুলি। এই দেখুন বন্ধুরা আমার গাছের আম। এই দেখুন, না কত বড় বড় আম হয়েছে দেখি। না দিয়ে দাও। আর সেই গাছে আছে, ওই দেখো। না, 2টো তুলেছিলাম সেই পয়লা দিনে এসে। আর ওই যে ওই গাছে আম আছে, কি সুন্দর আমটা হয়েছে দেখুন। এইটা তোলো। আর তুলো না থাক, ওই 2টো থাক। আর থাক না, উফ, যেটুকু থাকবে সেটুকু নিয়ে আউট হয়ে যাবে। দেখেছো, চুরির ভয়েতে সব তুলে নিচ্ছে। তবু একটা রয়ে গেছে, থাক ওটা। থাক না, ওটা থাক। দেখুন একটুও জল নেই, ওই জন্য কোনো গাছই লাগাতে পারছি না। কুয়োটা দেখুন একদম শুকনো কাঠ ফাটছে। এই দেখুন, পেয়ারা হয়েছে কি একটু দেখছি। পেয়ারা গাছে ছিল, কিন্তু এখন দেখছি নেই, পাখিতে মনে হচ্ছে খেয়ে নিয়েছে। আর বন্ধুরা দেখুন আমার জামরুল গাছে জামরুল ধরেছে। ও এখানে আবার 2টো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই দেখুন শুকনো হয়ে যাচ্ছে লঙ্কা গাছটা, জলের অভাব। সত্যি জল ছাড়া জীবন একদম অচল, কিন্তু জলটাই এখন নেই। চাতক পাখির মতো আমরাও জল করছি, কিন্তু বৃষ্টি হচ্ছেই না। ওই যে একটা মোচা আছে, কলার কাঁদি এখন বড় হয়নি দেখছি তো, ছোট। না, ও গাছে আম হয়নি। লেবুগুলো দেখুন, লেবু হয়েছে আমার গাছে। এই যে সবজি তোলা হচ্ছে, তারপরে এখন ঘাস মারা বিষ দেবো, তারপরে বাড়ি যাবো।
আজকে ঘাস মারা বিষটা দিতেই হবে। যা রোদ্দুর উঠেছে না, এই রোদ্দুরে ঘাস মারা বিষ দিলে একদম মরে যাবে। আগে প্রায় সময় আমি বাগানে আসতাম আর টুক 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 করে এই ঘাসগুলোকে আমি উপড়াতাম। তো অনেক দিন যাবৎ এই বাগানে খুব একটা আসা হয়নি। আর যেহেতু ওই যে বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য বাড়ির কাজ ফেলে এখানেও আসা যাচ্ছে না। তো তার জন্য বাগানের এই পরিস্থিতি হয়ে গেছে। আর এই কুল গাছটা আমি আগেই কেটে দিয়েছিলাম, কিন্তু আবার দেখুন মানে ছোট ছোট ফড়কি বার হয়েছে। তো এটা আবার কেটে দিচ্ছি। এখানে আসলে কুল গাছটা রাখবই না, কাঁটা জাতীয় গাছ এখানে রাখবো না। আর তাছাড়া কুল মানে যখন হতো না, তখন খুব একটা পেতাম না। তো পাখিতে খেয়ে নিত, তারপর চুরি করে নিত। ওই জন্য ভাবলাম যে কুল গাছটা একদমই কেটে দিই। গাছ কাটা একদমই পছন্দ করি না আমি। তো এই যে সামনে বর্ষা আসছে, ভাবছি যে এখানে কয়েকটা ফলন্ত গাছ এনে লাগিয়ে দেব, তাহলেই হবে। গাছে তো এবছর মোটামুটি আম হয়েছে, প্রথম আম, ছোট গাছ। তো একটা হয়েছে কাঁচা মিঠে আম আর একটা টক আম। তো আপনাদের দাদা বলছে দেখি খেয়ে, সেই জন্য দেখুন বাগানে একটা ছোট্ট মতো দা ছিল, সেটা দিয়েই এখন আম কাটতে লেগে গেছে। আর আমি এখন গাছপালাগুলো একটু দেখছি। তো ওদিকে তো সজনে গাছ আমার যেখানে বাড়ি আছে ওখান থেকে কাটা হলো কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। তো এখানে না কয়েকটা সজনে গাছ আছে জানেন তো, সেই জন্যই আর কি একটু ভরসা। আর এদিকে আপনাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে আমটা, আর বেশ ভালো মিষ্টি জানেন তো। কাঁচা আম খেতে কে না ভালোবাসে বলুন। আর যদি হয় এরকম কাঁচা মিঠে আম, এত সুন্দর লাগছিল খেতে, কি বলবো। নিজের গাছের আম, আর তাছাড়া নিজের হাতে পোতা গাছটা যে এত তাড়াতাড়ি ফল দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো নিজের হাতে লাগানো গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই গাছগুলো না আমি বারুইপুরে গিয়েছিলাম রথের মেলা দেখতে, সেই রথের মেলা থেকে আমি কিনে এনেছিলাম, তারপরে বসিয়েছিলাম। তো এক একটা গাছ আমাকে নিয়েছিল 80 টাকা করে পিস। দারুণ আম, লবণ লাগছে না। আপনাদের দাদা আমগুলো খেয়ে বলছে যে আবার এবছর গিয়ে আবার কয়েকটা এরকম চারা আনবে, তাহলে এই যে বাগানের যে সাইডটাতে ফাঁকা আছে, গাছপালা নেই, এই সাইডটাতে আবার লাগানো যাবে। তো যাই হোক, আম খাওয়া শেষ হলো। এখন আমি বাগানে যে কুমড়ো গাছ, লাউ গাছ লাগিয়েছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ এখানে বিষ স্প্রে করবে। আর এদিকে দেখুন আপনাদের দাদা ঘাস মারা বিষটাকে জলের সাথে গুলে নিচ্ছে, আর তার সাথে সাথে লবণ দিচ্ছে, কারণ আমাদের এই বাগানে প্রচণ্ড প্রচণ্ড জোঁক, এখনও পর্যন্ত জোঁক দেখতে পাওয়া যাচ্ছে। গরমের সময় জোঁক দেখা যায় না, কিন্তু আমার বাগানে এত জোঁক গরমের সময়ও দেখা যাচ্ছে। তো ভয় ভয় করে তাড়াতাড়ি করে এরকম গিয়ে লাউ শাক, কুমড়ো শাক যেগুলো আছে আর কি সবগুলোই তুলে নিচ্ছি। এতটা শাক আমি বাড়িতে নিয়ে যাব না, এখানে যে প্রতিবেশীরা আছে ওদেরকে একটু একটু করে দিয়ে যাব। আর আপনাদের দাদা বিষ দিলে একটাই সমস্যা, কোনো গাছপালা দেখবে না, যেটা আমার দরকারি গাছ সেটাও দেখবে না, তাতে বিষ লাগিয়ে দেবে। তো সেই জন্য না যখনই আমি একা আসি তখনই আমি বিষটা দিয়ে থাকি, কিন্তু আজকের আপনাদের দাদা এসছে বলছে আমি বিষটা দিই। তো আমি ওই জন্য দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এই গাছটাতে দিও না, ওই যে লঙ্কা গাছ আছে ওখানে দিও না, ওই দিকে ঘাস আছে, লেমন ট্রি আছে, তো এগুলো তো আপনাদের দাদা চেনেই না। তো সেই সব গাছগুলোকে আবার দেখিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে দিতে বললাম, কি জানি বাদ দিয়েছে কি না। যাই হোক, অনেকটা টাইম লেগে গেছিলো। আর এই মেশিনটা কিন্তু খুব সুন্দর। আগে যে মেশিনটাতে দিয়ে আমি ঘাস মারতাম, তো সেই মেশিনটা না মানে হাত দিয়ে দিয়ে স্প্রে করতে হতো, হাত একদম ব্যথা হয়ে যেত। কিন্তু এই মেশিনটাতে একদমই কষ্ট হচ্ছে না, একটা বাটন আছে, সেটা টিপে ধরলেই একদম সুন্দরভাবে স্প্রে হয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে আর বেশ মজাও লাগছে, এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটু রোদ্দুরের জন্য কষ্ট অবশ্যই হচ্ছিল। তো আমি তো দেখতেই পেলেন যে ঘুমটা দিয়ে দিয়ে কাজগুলো করে নিয়ে বাগানের কাজ করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, তো 10টা বাজতে যায়। আর এই 10টার সময় রোদ্দুর যা, এই রোদ্দুরে কাজ করলাম। আর ওদিকে দেখুন আপনাদের দাদার হাতে 3টে ব্যাগ। তো ঘাস মারা বিষ দিলাম যেহেতু, তার আগে কুমড়োর ডাঁটা, লাউ ডাঁটা যা কিছু ছিল সব কিছু তুলে নিলাম। তো এর পাশে আশেপাশে বাড়ি কিছুটা দিয়েছি, আর সব ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি ঝাঁটা। উফ, যা রোদ্দুর বন্ধুরা, এত জল পিপাসা পেয়েছে কি বলবো। তো এখন বাড়ির দিকে চলে যাই, আর বাজার করতে হবে। কালা কই, কিছুই ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না।
মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, এক্ষুনি জল খেয়ে শুয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। তো চলুন বাড়িতে যাই, এই যে গেটে তালা দিই, দিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে এসেই আগে শুয়ে পড়েছিলাম, এত শরীর খারাপ লাগছিল বলার মতো নয়। তো আপনাদের দাদা বলছে আমি সমস্ত রান্নাবান্না করছি। তো এই দেখুন এখানে চাপিয়ে দিয়েছে মাংসের তরকারি, আর অন্যদিকে হচ্ছে আম ডাল। এই গরমের সময় একটু টক খাওয়ারও ইচ্ছে হয়, তো সেই জন্যই আর কি আপনাদের দাদা বলছে মাংসের তরকারি হোক আর আম ডালটা হোক। তো যাই হোক, আমি ওই যে বাগান থেকে এসে স্নান করে তারপর একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। আপনাদের দাদা রান্না বান্না করেছে, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও ছিলাম। এখন বিকালবেলাটা চলে এসেছি আমি ছাদে। তো এখন শরীরটা একটু ভালো লাগছে। কি বলুন তো, এসে আমি প্রথমেই ঠান্ডা জল খেয়েছি, তারপর নুন চিনির জল বানিয়ে খেলাম, গ্লুকন্ডির জলও খেলাম। তো আপনাদেরকেও বলি এই গরমের মধ্যে কিন্তু শরীরকে ঠান্ডা রাখুন, না হলে আমার মতোই অবস্থা হয়ে যাবে। আসলে রোদ্দুরে অনেকক্ষণ ধরে কাজকর্ম করেছি বাগানে, তারপর বাড়িতে এসেছি, অসুস্থ হয়ে গেছিলাম। তো এরপর আর ভিডিও করা হয়নি বন্ধুরা। এই বিকালবেলা আমি ছাদটাকে ঝাঁট দিয়ে তারপর এখানে একটু হাওয়া হচ্ছিল সন্ধ্যের টাইমে, একটু শুয়েছিলাম। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো আজকেকার মতো নমস্কার।